তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো তোমার বৃহস্পতিবার। তো আমি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিচ্ছি, কেননা আমি যাচ্ছি হলো বাবার বাড়ি। তো আজকে বাইকে যাব না, আজকে যাব ট্রেনে। তো অনেক দিন পরই ট্রেনে উঠবো। আর ট্রেনে ওঠার একটাই কারণ, রাস্তা প্রচণ্ড বাজে। হ্যাঁ, বাইকে গেলে খুব কষ্ট হবে। তো আজকে ট্রেনে যাব। তো ট্রেনে অনেক দিন পর ট্রেনে উঠবো। আর বিশেষ করে আমার ছেলে তো প্রচুর এক্সাইটেড ট্রেনে ওঠার জন্য। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো চলো। আর আমি অনেক দিনই তোমাদের সামনে আসতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না, কেননা কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আর আমার শর্ট ভিডিওগুলো তোমরা এত ভালোবাসছো, এত ভালোবেসে তোমরা দেখছো, তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা রওনা দিই। এই জাস্ট আসলাম বাপের বাড়িতে। প্রচণ্ড ভিড় ট্রেনে। কোনো আমাদের কোনো ধারণাই ছিল না ট্রেনে এতটা ভিড় হয়। তো যাকে গরমে ঘেমে নিয়ে আসলাম, এসে পুরো চেঞ্জ করে বসেছি। তো মেনলি যার জন্য এসছি আজকে বাপের বাড়িতে, সেটা হলো আমাদের যে উপরের ঘরটা হচ্ছে সেটার আজকে ছাদ ঢালাই। তো ছাদ ঢালাইয়ের উপলক্ষেই আমরাই আজকে এসছি। তো চলো দেখাই যে ছাদ ঢালাইটা যে হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই। তো চলো আমার সাথে চলো। তো তোমরা তো দেখতেই পেলে উপরে ঢালাই হচ্ছে, কিন্তু আমার ক্ষমতায় কুলালো না যে ওই বাঁশ বেয়ে উপরে ওঠার। ওটা আমার দ্বারা সম্ভব না, নাহলে আরও তোমাদেরকে ভালোভাবে দেখাতাম। তো এখন নিচে চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুর। এখানে এই যে মা আছে, হ্যাঁ যাই হোক, মা আছে। মা উপরে উঠে পুজো করে দিয়েছে, কিন্তু আমি অনেকটা লেটে এসেছি, ওই জন্য আমি এগুলো দেখতে পারিনি। তো এখন নিচে বসে আছি, আর ওই ঘরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ওই জন্য ওই ঘর থেকে ভিডিওটা করছি না। তো এখন একটুখানি রেস্ট নিই, তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখাবো যে মা লাঞ্চে আমাদের জন্য কি আয়োজন করেছে আজকের দিনে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। লাঞ্চে দেখো কি করেছে মা। বেশি কিছু করতে পারেনি, কেননা আজকে বাড়িতে ঢালাই হচ্ছে, বুঝতেই পারছো প্রচণ্ড কাজের চাপ। তবে আমার একটা ফেভারিট জিনিস করেছে, সেটা হলো দেখেই না, এই যে ইলিশ মাছ। এটা আমার ফেভারিট। আলু ভাজা, আর এই পাশেরটা কি আমি ঠিক বুঝতে পারছি না, ডাল, ওই যে ডাল, হ্যাঁ আরও কি আছে জানি না। আর তো এই দিয়েই আজকে লাঞ্চটা সারবো। এটা আমার সব থেকে ফেভারিট, ইলিশ মাছ। চলো এবার খেয়ে নিই আগে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খেয়ে নিয়ে, দেখো আমার ঘুমও পেয়েছে, খেয়ে নিয়ে ঘুমিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। তো দুপুরবেলা তোমাদের সামনে আর আসতে পারিনি। তো এখন সময় হয়েছে বাড়িতে যাওয়ার পালা। এখন যাচ্ছি, স্টেশনে রয়েছি, এখন বাড়িতে যাব। তো এই কল্যাণীতে নামলাম। তো তোমরা জাস্ট কল্যাণী স্টেশন চত্বরটা দেখো। এই দেখো, একটাও লোক নেই। তো একদমই লোক নেই। এখন ঘুরতে 9টা বাজে। তো এখন দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনের বাইরে, একদম এরিয়া পুরো ফাঁকা। আমাদের একটু আসতে লেট হয়েছে। হ্যাঁ, এই দেখো একদম ফাঁকা। এই যে কল্যাণী মেন স্টেশন, একদম ফাঁকা।
ওই জন্যই মাস্কটা নিচে নামিয়েছি। আমার হাজব্যান্ড গেছে গাড়ি আনতে, তো গাড়ি আনলেই দেন আমরা বাড়ির দিকে গিয়ে রওনা দেবো। রওনা দিয়ে তারপরে তোমার সামনে আবার আসবো কথা বলতে। গাড়িতেই বসে বসে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো পেছনে একদম রাস্তা ফাঁকা, আমরা চলেছি ফাঁকা রাস্তা দিয়ে। মাস্কটা ওই জন্য নামিয়েছি, একটু হাওয়া খাচ্ছি। তো দেখো তোমরা রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, একদমই ফাঁকা। তো চলো এখন আর ভিডিওটা করবো না, সামনে থানা আছে যেহেতু। হ্যাঁ, আমি ভিডিওটা অফ করছি, পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো ফাইনালি ঘরে এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর ছেলের জন্য ভাত চেপে দিয়েছি। আর আমাদের আজকে রাতের ডিনার হবে বিরিয়ানি, দোকান থেকে কিনে এনেছি। কেননা এত রাতে এসে আবার মানে রান্না বান্না করা খুব চাপের ব্যাপার, তো একবারে দোকান থেকে কিনে নিয়ে ঘরে ঢুকেছি। আর আমরা জানতাম না যে 9টা থেকে আবার কারফিউ জারি হয়েছে। তো এখন খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু কিনে টিনে ঘরে ঢুকলাম। তো এখন ঘড়িতে বেজে গেছে 10টা, ছেলের জন্য ভাত বসিয়েই দিয়েছি। আর জানো তো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে, সেটা হলো আমার একটু কমেন্ট বক্সে, ওয়াইটির কমেন্ট বক্সে একটু প্রবলেম হচ্ছে, কেন বুঝতে পারছি না। মানে যারা আমাকে SMS করছো, মানে কমেন্ট করছো, তাদের যখন আমি কমেন্টে থ্যাংক ইউ বা হার্ট শেপটা দিচ্ছি, তখন না আমার কমেন্ট বক্স থেকে সব উধাও হয়ে যাচ্ছে, আর কমেন্ট বক্সে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। বা যারা আমাকে নতুন বন্ধু করেছে, এবার তাদের কমেন্টে আমি যখন গিয়ে হার্ট শেপ বা থ্যাংক ইউ বলছি, তো পরক্ষণে আমি আর তাদেরকে খুঁজে পাচ্ছি না। তো এই একটা আমার প্রবলেম হচ্ছে, তাই তোমাদেরকে নিজের মনে করেই জানিয়ে দিলাম। আর একটা কথা, বাপের বাড়ি থেকে মা আমাকে একটা জিনিস গিফট করেছে, তো সেটা তোমাদেরকে দেখাই চলো। আমাদের মেয়ে মানেই সাংসারিক জিনিস দিলে আমাদের ভালো হয়। তো আমার বাবা মা আমাকে এটা গিফট করেছে, আর বাপের বাড়িতে গেলে এরকম গিফট না পেতে কার ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার মা বাবা আমাকে কী গিফট করেছে এই দেখো, ঠিক আছে? এটা একটা ফ্রাইং প্যান মতো, ঠিক আছে? এই দেখো, এই জিনিসটা গিফট করেছে। আমি যখনই বাপের বাড়িতে যাই তখনই কিছু না কিছু হাতে করে নিয়ে আসি। হ্যাঁ, মানে আমার বাবা মা আমাকে গিফট করে, কিন্তু সবসময় সব কিছু আমি শেয়ার করি না। তো এটা আজকে আমার খুব পছন্দের একটা জিনিস, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আজকে আর রাত করে লাভ নেই, আর আমি একদমই ভিডিও দিতে পারছি না, কেননা আমার প্রচণ্ড মাইগ্রেনের জন্য মাথা যন্ত্রণা করছে, মোবাইলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। হ্যাঁ, যার জন্য ভিডিও করতে ইচ্ছা করছে না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা আমার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট।